উপদেষ্টা আসিফকে নিয়ে বিস্ফোরক অভিযোগ সাংবাদিক ইলিয়াসের। রূপান্তর সংবাদে আপনাকে জানাই স্বাগত। আসসালামু আলাইকুম। দর্শক, জনগণের আশা আকাঙ্ক্ষাকে বৃদ্ধাঙ্গুলি দেখে নিজেদের সম্পদ বিক্রি করে যাচ্ছে, তারই প্রমাণ ক্রমান্বয়ে বের হয়ে আসছে। যে সাংবাদিক ইলিয়াস এতদিন তাদের পক্ষে ছাপাই গিয়েছিল, সেই সাংবাদিক ইলিয়াস উপদেষ্টা এবং সমন্বয়কদের গোপন তথ্য ফাঁস করে যাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের 100 কোটি টাকা মারার প্রজেক্ট নীরবে চলছে বলে জানিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসেন। বুধবার 19 মার্চ রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান তিনি। স্ট্যাটাসে সাংবাদিক ইলিয়াস হোসেন লিখেন, আসিফ নজরুলের ছালা আসিফ মাহমুদের 100 কোটি টাকার মারার প্রজেক্ট নীরবে চলছে। একটি বাসায় বসে ঢাকার উত্তরের 129টি ওয়ার্ড স্থানীয় প্রশাসকের ইন্টারভিউ নিচ্ছেন নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মাহমুদ। মহাখালী ডিএইচও এর 31 নং রোডের 469 নং বাসায় 3য় তলায় চলছে রমরমা এই বাণিজ্য। তিনি লিখেন, সর্বশেষ ইন্টারভিউ সহ লেনদেনগুলো বৈষম্য বিরোধী আবু সাইদ লিওন, যে আসিফ মাহমুদের কেশিয়ার, নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব ডাবি শিক্ষার্থী লুৎফুর, যে কিনা ছাত্র অধিকার পরিষদের একজন নারী নেত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছিল। ধর্ষণের অভিযোগে অভিযুক্ত লুৎফুর ওই ভাইবা নেয়ার সময় নাগরিক কমিটির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিল। সাংবাদিক ইলিয়াস লিখেন, 15 মার্চ দুপুর 11টার পর থেকে ইন্টারভিউ শুরু হয়। নির্ভরযোগ্য একজন প্রত্যক্ষদর্শী জানান, দুপুর 2টার সময় ইন্টারভিউ বোর্ডের পাশে বড় চেয়ারে আলাউদ্দিন, মাঝখানে লুৎফুর ও পাশে আরো দরজার শুরুতে বসা ছিলেন লিওন। এভাবেই চলছে সংস্কার। ওয়ার্ড কাউন্সিলর প্রতি 50 লক্ষ টাকা। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন বেশ কয়েকজন উপদেষ্টাদের সম্পদের পাহাড়ের কথা। আগেই ভালো ছিলাম বলে মন্তব্য করেছেন সাংবাদিক মাসুদ কামাল। তিনি বলেছেন, শেখ হাসিনা সঠিক ছিল, অবশ্যই আমরা ভুল বুঝেছি। সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমাদের পরবর্তী ভিডিওতে। জনগণ কি চেয়েছিল আর বাস্তবিক কি হচ্ছে? জনগণকে মূলা খাওয়াচ্ছে বর্তমান উপদেষ্টারা। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সেই সাথে আমাদের পরবর্তী নিউজটি দেখতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে চাপ দিয়ে রাখুন। এছাড়াও আমাদের সাথে ইমেইলে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে ইমেইলে যোগাযোগের ঠিকানা রূপান্তরসংবাদ@gmail.com। আল্লাহ হাফেজ।